কেক কেটে বসের জন্মদিন পালন 200 বস্তিবাসীকে মাংস ভাত খাওয়ালেন যুব তৃণমূল সভানেত্রী। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী তার চুচুড়ার বাড়ির পাংখাটুলিতে সংগঠনের কর্মীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন। দিনের বেলায় কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে আসেন, তাই রাতে নিজের জেলায় জন্মদিন পালনের অনুষ্ঠান করেন। এলাকার বস্তিবাসীর প্রায় 200 বাচ্চাকে মাংস ভাত মিষ্টি খাওয়ানোর পাশাপাশি কেক কাটা হয়। দলের যুব সংগঠনের কর্মীরা অভিষেককে যুবরাজের সেনাপতির বস এবি নামে সম্বোধন করে থাকেন। কেকে লেখা হ্যাপি বার্থডে বস। আজকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজকে এইখানে যারা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া মানুষ এবং বাচ্চা বয়স্ক যারা আছে তাদেরকে আজকে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটু আজকে খাবার খাওয়ানোর চেষ্টা করছি। মাংস ভাত মিষ্টি সমস্ত কিছু আছে। আসলে আমরা মানুষের সাথে থাকতে ভালোবাসি, মানুষকে নিয়ে থাকতে ভালোবাসি। আপনারা জানেন যেই অঞ্চলে করা হচ্ছে সেই অঞ্চলে বিজেপি সরকার রেলের রেল উচ্ছেদ করছে এবং এই অঞ্চলে যারা গরিব মানুষ তাদের কিন্তু মাথার ছাদটা তারা কেড়ে নিচ্ছে। সেখানে আজকে আমরা তারা ভীত আছে, তারা ভয় পাচ্ছে, এসআইআর নিয়েও ভয় পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতা নিয়েও ভয় পাচ্ছে। আজকে আমরা তাদের পাশে থাকতে চাই এবং তাদেরকে বোঝাতে চাই যতদিন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে কোনো গরিব মানুষের পেটে লাথি পড়বে না। আমরা সাধারণ গরিব মানুষের মুখে ভাত তুলে দিতেই সেই শিক্ষাই আমরা পেয়েছি। দেখুন, আমি তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর এই প্রথম আমাদের নেতার জন্মদিন। তো আজকে আবার প্রথম থেকে তো হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতির পদের দায়িত্ব পাওয়ার পর আমাদের নেতার জন্মদিন এই বছর প্রথম আমি পালন করছি এবং আশা রাখি পরের বছর আরো ভালোভাবে আরো বড় করে পালন করব এবং সাধারণ মানুষের সাথে থাকবো। আচ্ছা, মেনুতে থাকছে ভাত আছে, মাংস আছে, মিষ্টি আছে, চাটনি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এসআইআর নিয়ে যে সমাবেশ কলকাতা ঐতিহাসিক মিছিল করেছে, তিনি বলেছিলেন যে আমি থালাবাটি বিক্রি হলেও বাংলার মানুষের জন্য লড়বো। সেইটা নিয়ে কি বলবেন? আজকে তো আপনাদের সেকেন্ড গভর্নমেন্টের জন্মদিন, কি শপথ নেবেন এইখান থেকে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পথে, তখন আমরা তৃণমূল যুব কংগ্রেসের পরিবার আমরা পথে নামতে বাধ্য এবং এই পথে নামার কাজ শুরু হয়েছে 4 তারিখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে হেঁটেছেন সেদিন থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং আজকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এখানে একদম যারা খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে পালন করে বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে এই বার্তা দিতে চাই যে আপনারা ঠান্ডা গাড়িতে ঘুরতে পারেন এবং গরিব মানুষের পেটে লাথি মারতে পারেন, কিন্তু আমাদের নেতা এবং নেত্রীর শিক্ষা সাধারণ মানুষের মধ্যে থেকে আনন্দটা ভাগ করে নেওয়ার, আমরা সেই আনন্দই আজকে ভাগ করে নিচ্ছি। আজকের এই বার্তা কি অভিষেকের কাছে আগামী দিনে শুভেচ্ছা বার্তা হয়ে উঠবে? আশা করি শুভেচ্ছা বার্তা। আজকে আমি গেছিলাম অভিষেকদার জন্মদিন, সেখানেও আমি গেছিলাম, আমি এই ফিরলাম কলকাতা থেকে। তো আমি দাদাকেও বলেছি যে দাদা তোমার জন্মদিনে আমরা সবার সাথে তোমার জন্মদিনের আনন্দ ভাগ করে নিচ্ছি আজকে। তো আশা করি শুভেচ্ছা বার্তা আসে। প্রিয়াঙ্কা অধিকারী, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী আমাদের সবাইকে নিয়ে এই আয়োজন করেছে। আমরা অভিষেক ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি এবং তার নেতৃত্বে বাংলায় যাতে এগিয়ে যায় আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এই কামনা করি। দেখা যাচ্ছে যে ছোট ছোট যারা ছেলেমেয়েরা তারা আনন্দ করছে কেক কাটার সময়, তারা কিন্তু হ্যাপি বার্থডে জানাচ্ছে। আজকে এই শুভেচ্ছা প্রিয়াঙ্কা এই ছোট ছোট বাচ্চাদের আজকে এখানে খাওয়া দাওয়া করাবে অভিষেকের জন্মদিন উপলক্ষে এবং ঈশ্বরের কাছে কামনা করবে যেই বাচ্চাদের সেবার মাধ্যমে অভিষেকের যাতে দীর্ঘায়ু হয়। এই যে শুভেচ্ছা বার্তা আজকের দিনে পালিত হচ্ছে,
এই শুভেচ্ছা বার্তা কি আগামী একটা বিধানসভা নির্বাচন? আমরা বিধানসভা নির্বাচনের জন্য প্রতিদিনই লড়াই করি, এটা কোনো নতুন ব্যাপার নয়। এটা স্রেফ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণ করে রাখতে এটা করা। পরের বছর কি বৃহৎ আকারে দেখা যাবে? যেভাবে হচ্ছে এইভাবেই চলবে, হয়তো অন্য কায়দায়।